আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। বছরের শুরু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান বাংলাদেশে। এখন শীতকাল, প্রচুর কুয়াশা। আজকে আমরা কুয়াশাচ্ছন্ন শীতের সকালের দুলালপুর বাজার ঘুরে দেখব। শীতকালে এখন প্রচুর শাকসবজি পাওয়া যায় দুলালপুর বাজারে। কত মুরব্বী ধন্যবাদ ভাগে কত? 10 টাকা এতগুলা না। যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার ফ্রেশ শীতকালীন শাকসবজি পাওয়া যায় দুলালপুর বাজারে। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের তাজা টাটকা শাকসবজি নিয়ে আসেন এই বাজারে। মুরব্বী আপনার ফুলকপি কত এটা? 1 পিস। আমি এমনি দাম চাইতেছি, আমি নিব না, জাস্ট 20 টাকা। আপনার এগুলো কত বিক্রি করতেছেন? তো মাশাআল্লাহ অনেক বড়, 25 টাকা পিস, বিশাল বড় ফুলকপি। আর এটা কত স্কোয়াশ কত এটা? বিভিন্ন রকমের টাটকা শাকসবজি পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন লাল শাক, তারপর হচ্ছে লাউ, ফুলকপি, হরেক রকমের সবজি আসলে পাওয়া যায়। কৃষকরা নিয়ে আসেন একেবারে টাটকা। মূলো দেখতে পাচ্ছেন, মূলা 20 টাকা এখালি 20 টাকা। বিশাল বড় বড় মূলা, লাউ, আবারও ফুলকপি, আবার ক্ষীরা। এই ক্ষীরা কত? 20 টাকা কেজি। বুড়া কচি সব ক্ষীরা 20 টাকা কেজি মাত্র। এটা 30, এটা ভালো ক্ষীরা, একবারে ফ্রেশ, খুবই সুন্দর ক্ষীরা। 30 টাকা কেজি দুলালপুর বাজার। সুন্দর ফুলকপি, এখানে অনেক ফুলকপি আছে। ক্ষীরা বিক্রি হচ্ছে। আবারও ধন্যবাদ, মরিচ, কাঁচা টমেটো। ভাই বাঁধাকপি কত? 1 পিস 40 টাকা পিস। বিশাল বড় বড় ক্ষেতের বাঁধাকপি। আপনার কোন জায়গায় ক্ষেত এটা? দুলালপুর। লাউ আছে, বেগুন ডাঙ্গা 70 টাকা কেজি বেগুন। কুমড়া, অনেক রকমের শাক। এই যে লাউ। এই কত? মটর শাক কত? 10 টাকা। আর এটা পালং শাক 5 মোটা পিস। আর এটা কি শাক? কলই শাক কত? 4টা 20 টাকা। ধন্যবাদ তোমারে। এই যে এখন জাস্ট বাজার এখন জমে নাই, সকালবেলা শীতের বেলা, আর লোকজন আসতেছে। বিভিন্ন রকমের শাক রয়েছে। এদিকে মাছ বাজারের দিকে যাচ্ছি আমরা, বটতলার নিচে। এদিকে হচ্ছে শুটকি বাজার। এখানে বিভিন্ন রকমের শাক দেখা যাচ্ছে, একেবারে শীতকালীন গ্রামীণ শাক। এখানেও রয়েছে বাড়ির বেগুন, ফুলকপি, সিম, তারপর ডাঙ্গা, ধনেপাতা, পাতা পাতা। এদিকে হচ্ছে মাছ বাজার। এই ভবনগুলো আমার কাছে বেশ ভালো লাগে, অনেক পুরনো, এস্থেটিক আসলে একটা ফিল দেয়। দুলালপুর বাজারের অনেক বছর পুরনো এই ভবনগুলো। এখানে হচ্ছে দুধ বাজার। আজকে দুধ বিক্রি হচ্ছে 80 টাকা লিটার। কত? 80 টাকা। বাজারটা ঘুরে দেখছি, প্রায় 9:30টার উপর বাজে, এখনো লোকজন ওরকম আসেনি, মানে এত পরিমাণ শীত পড়ছে। দেখতে পাচ্ছেন তরকারি বাজার, খুব ভালো লাগে। একেবারে সব রকম তরকারি পাওয়া যায় এবং দাম অনেকটাই কমে গেছে, একেবারে সস্তা হয়ে গেছে সবকিছুই। ঊর্ধ্বগতির এই বাজারে একেবারেই কমে গেছে শাকসবজির দাম। উনি এই বেগুন বিক্রি করতেছেন নিজের উৎপাদিত ক্ষেতের বেগুন, 60 টাকা কেজি দরে, এবং এই সাদা বেগুনগুলো 40 টাকা কেজি। মানে কৃষকরা আসলে ন্যায্য মূল্য পায় না, একেবারেই সস্তা, একেবারেই আরো সস্তায় উনি বিক্রি করবেন। এখানে একেবারে নদীর তাজা কই মাছ দেখা যাচ্ছে, চমৎকার টাকি মাছ বিক্রি করতেছেন। এদিক দিয়ে মাছ বাজারে বিভিন্ন রকমের রুই মাছ দেখা যাচ্ছে, হরেক রকমের বাহারি মাছ পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন তাজা তেলাপিয়া, চিংড়ি, তারপর পাঙ্গাস ইত্যাদি হরেক রকমের মাছ তারা বিক্রি করে থাকেন। আর একজন কৃষক জ্বালা নিয়ে যাচ্ছেন। মাছ বাজারও ওইরকম জমে নাই, প্রায় 10টার মতো বাজে, তারপরেও একেবারে শীতের সকালে লোকজন আসে নাই। এখানে বিভিন্ন রকমের সিলভার কাপ, অনেক রকমের পাঙ্গাস সবকিছু পাওয়া যাচ্ছে। টাকি মাছ, নদীর তাজা মাছ, বসকা টাকি, পুঁটি মাছ, তারপর হরেক রকমের আমি মাছ দেখতে পাচ্ছি। পাঁচমিশালি মাছ, কাচকি মাছ 50 টাকা ভাগা ধরে বিক্রি করতেছেন। চিংড়ি মাছ রয়েছে, শিং মাছ, অনেক রকমের মাছ এখানে আমি দেখতে পাচ্ছি। পুঁটি, ট্যাংরা, কাইক্কা, হরেক রকমের মাছ। 150। চিংড়ি কত? চিংড়ি 900 টাকা। আর এটা কত? সিলভার
এটা কত? এটা 150 টাকা কেজি। ঠিক আছে, দুলালপুর বাজারে এই মাছগুলো কত করে? এই কার্খুগুলা বড় বড় 350 বেশি, 320 বেশি। কোরাল মাছ আছে। কোরাল মাছ কত? 1000 টাকা কেজি। সামুদ্রিক কোরাল না নদীর? নিলে 900 টাকা রাখবো। আর চিংড়ি জাতাটা একবারে 1000। ভালো চিংড়ি জাতা একবারে। এই লোকটি এই বটগাছের নিচে মাছ বাজারের সাথে চা এবং রুটি বিক্রি করতেছেন, সাথে ডাল ভাজি। এই যে হাটটা চলতেছে। এইভাবে আসলে চলছে কর্মব্যস্ততা দুলালপুর বাজারের মাছ বাজারে। দুলালপুরে বৃহস্পতিবার এবং সোমবার দুটি সাপ্তাহিক হাট বসে। এইভাবে আসলে নিলামে মাছ বিক্রি করা হয়। এটি হচ্ছে দয়াকান্দি বিলের মাছ। এই চমৎকার ছোট ছোট ট্যাংরা মাছগুলো 600 টাকায় বিক্রি হচ্ছে। শিং মাছ রয়েছে এবং কই মাছ রয়েছে দয়াকান্দি বিলের। এখানে একেবারে কৃষকের উৎপাদিত গৃহস্থের চাল পাওয়া যায়, খামা চাল, লাল চাল, বিভিন্ন রকমের একেবারে ক্ষেতের চাল পাওয়া যায়, যা খুবই ভালো, খেতে অনেক মজা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, আদার বাজার অনেকটাই কমে গেছে দরদাম সবকিছু। দেখতে পাচ্ছেন বাজার করে কৃষকরা বাড়ি ফিরে যাচ্ছেন। দুলালপুর বাজারের একেবারে বৃহস্পতিবার সাপ্তাহিক বাজারের যে কর্মব্যস্ততা সেটি শুরু হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন তিতাস নদী, দুলালপুর ব্রিজ একেবারে কচুরিপানায় ছেয়ে গেছে চারিদিক। প্রচুর ট্রলার দেখা যাচ্ছে নদীতে, ড্রেজার দেখতে পাচ্ছি আমি, ইটের ট্রলার। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।